বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই দিন বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে এবার ছোট বড় প্রকাশনা সংস্থা, লিটল ম্যাগাজিন মিলিয়ে বইমেলা স্টলের সংখ্যা প্রায় ১০০০ ছুঁয়েছে। এই মেলা সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। ভারতের সবকটি রাজ্যে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার স্টল থাকছে এই আন্তর্জাতিক বইমেলায়। বইমেলায় পার্কিং সমস্যা কাটাতে এবারে ছুটির দিনগুলিতে সরকারি অফিসের পার্কিং ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছে গিল্ডের তরফ থেকে। বিকাশ ভবন, কেএমডি ভবনের পার্কিংয়ে গাড়ি রাখতে পারবেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা থাকবে এই বইমেলা চলাকালীন। দুপুরের পর থেকে প্রায় রাত ১২টা পর্যন্ত পরিষেবা চালাবে মেট্রো। নমস্কার, আমি শায়েরি আর আপনারা দেখছেন স্পেশাল রিপোর্ট .in। আজ কলকাতা বই মেলার দ্বিতীয় দিনে আমরা হাজির হয়েছি। নয় নয় করে এই কলকাতা বই মেলা ৪৭তম বর্ষে পদার্পণ করলো। তো গত বছরগুলোর মতো কলকাতা বই মেলাতে প্রচুর চমক, প্রচুর আকর্ষণ থাকে। তাই এবছরেও ঠিক কি কি চমক রয়েছে সেই সব কিছু জানাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন। গত বছরের মতো এই বছরও দেশের সাহিত্যিক ও প্রশাসনিক আধিকারিকেরাও বইমেলায় উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। গত বছরের বইমেলায় সেন্ট্রাল পার্কে প্রায় ৯০০টি দেশ ও বিদেশের প্রকাশনের স্টল ছিল। বইমেলার ইতিহাসে এই স্টলের সংখ্যা রেকর্ড বলে জানিয়েছে গিল্ড। বই বিক্রিতেও হয়েছিল রেকর্ড। এই বছর স্টলের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বই বিক্রি বাড়বে বলেও আশা উদ্যোক্তাদের। কলকাতার এই আন্তর্জাতিক বইমেলায় ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে বিভিন্ন দেশ অর্থাৎ আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, এমনকি এই ১২ বছর পর জার্মানিও আজ অংশগ্রহণ করেছে এই কলকাতা বইমেলার বিভিন্ন স্টলগুলির মধ্যে। তো সেই স্টলগুলো তো অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো। তবে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছন দিকেই রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ জাগো বাংলার একটা ক্যাম্প, যে ক্যাম্পটা ঘুরে দেখাবো আপনাদেরকে। একটা দেশের কাছে সবচাইতে বড় ব্যাপার হলো তার সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন। কলকাতা বইমেলার প্রায় মাঝখানে অবস্থান করছে জাগো বাংলার তরফ থেকে তৈরি করা ভারতের সংবিধানের থিম। সংবিধানের ওপর মানুষের আস্থা এবং মানুষের সংবিধানের ওপর বিশ্বাস ভালোবাসা গড়ে তুলতেই এই থিম তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ক্যাম্পের সামনে। তো সেই ক্যাম্প দুটি ঘুরে দেখাবো আপনাদেরকে, চলুন। পুলিশের ক্যাম্প কত সুন্দর করে বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে ক্যাম্পটিকে। পুলিশের কাজটা যে মোটেও সহজ নয়, থাকে অনেক দায়িত্ব। তারা সারাদিন যে কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখে শুধুমাত্র জনগণের সুরক্ষার জন্য, তাই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ক্যাম্পে আসলেই বোঝা যায়। আততায়ীদের পাকড়াও করতে এবং মানুষকে সুরক্ষা দিতে কী কী সরঞ্জাম ব্যবহার করা হয় তারই কিছু নিদর্শন দেখতে পাবেন এখানে। সুতরাং আপনারা দেখতেই পেলেন যে যারা গাড়ি চালান অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষের মধ্যে যে একটা নিরাপত্তা বাণী, একটা যে সচেতনতার বার্তা, সেটা প্রতি মুহূর্তে দিয়ে চলেছেন এই পুলিশ কর্মীরা। এবং এটা একটা সুন্দর, ভীষণ রকম সুন্দর একটা ভিডিওর মাধ্যমে সেটা প্রেজেন্ট করা হচ্ছে, যেটা মানুষের কাছে খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর, মনোরম এবং এর ফলে একটা সচেতনতা বার্তাও সকলের কাছে পৌঁছে যাচ্ছে। দিনে দিনে বাড়ছে গাড়ি, একই সাথে বাড়ছে যানজট এবং তার সাথে বাড়ছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন নানাভাবে মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেফ ড্রাইভ সেভ লাইফ তো তারই নিদর্শন। রাজ্য পুলিশ এবং কলকাতা ক্যাম্পের ঠিক পাশেই এখন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ক্যাম্প। দেখুন পুরো বিষয়টা কত সুন্দর করে সাজানো হয়েছে, তো আপনাদের দেখিয়ে দেবো।
ক্যাম্পটিকে আরো সুন্দর আরো আকর্ষণীয় করে তোলার জন্য যে সুন্দর এখানে কারুকার্য আপনারা করে চলেছেন, যে একজন যে দেওয়ালে যে প্রিন্ট এবং সেই সাথে একটা মনোরম একটা অন্য রকমের একটা সুন্দর একটা ফটোগ্রাফি আপনি দেখে চলেছেন, তো সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। ট্যুরিজমের ওপর যে কোনো দেশেরই একটা আয় হয়। ভারতের বিভিন্ন রাজ্যে সরকারের তরফ থেকে ভ্রমণের নানা আয়োজনের ব্যবস্থা থাকে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে উদ্যোগ নিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই ক্যাম্পে এসে আপনি জানতে পারবেন রাজ্যের কোন জায়গায় কিভাবে যাবেন এবং তার বিস্তারিত। কলকাতা বইমেলায় শুধুমাত্র আমাদের দেশের মানুষরাই এসে ভিড় জমিয়েছেন তা কিন্তু নয়, ভিন্ন দেশ থেকে এসেছে বহু মানুষ। চলুন তাদের সঙ্গেও কথা বলে নেওয়া যাক। Where are you came from? I'm from Israel. How did you feel this Kolkata Book Fair? It's very impressive that there are so many booksellers and publishers. I don't speak, of course, I don't read Bangla, but you're welcome. গত বছর কলকাতার এই আন্তর্জাতিক বইমেলায় প্রায় ২৬ লক্ষ মানুষের ভিড় জমায়েত হয়েছিল এবং প্রায় ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। তবে গত বছরের সেই ভিড়ের রেকর্ড বোধহয় এবছরের ভিড়ের রেকর্ডকেও ছাপিয়ে যাবে, কারণ এই কলকাতার আন্তর্জাতিক বইমেলার দ্বিতীয় দিনে এসে আমরা ঠিক যে ভিড় বা যে জমায়েতটা আমাদের চোখে পড়ছে, তো সেই অনুযায়ী এই রেকর্ডটা যে ভাঙতে চলেছে রীতিমতো, তো সেটাই এখানকার উদ্যোক্তাদের অনুমান। কলকাতা বইমেলার ভিড় দেখলে হয়তো মনে হবে প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধটি নিছকই একটা আক্ষেপ। ভালো, সত্যিই ভালো। এখনও যে বইপ্রেমী এবং বই পড়ুয়ারা রয়েছে সেটা বলাই কিন্তু অনস্বীকার্য। শুকতারা নবকল্লোলের নাম কেই না শোনেনি। বলতে গেলে আমাদের সকলের ছোটোবেলাটা এই শুকতারাকেই অবলম্বন করে গড়ে উঠেছে। তো শুকতারার পাশাপাশি নবকল্লোল এই দুটোই ভীষণভাবে আমাদের সকলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই দুটো বইয়ের যে পাবলিশার্স অর্থাৎ দেব সাহিত্যষ্ঠী, আমরা এখন সেই দেব সাহিত্যের সামনেই চলে এসেছি। তো এবার দেব সাহিত্যের কোনো পাবলিশার্সের সাথে একটু কথা বলে নেওয়া যাক। শুধুমাত্র পাঠ্য বই পড়লেই জ্ঞান সমৃদ্ধ হয় না, আর জ্ঞানরঞ্জনকারী বইতে মগজ নিমজ্জিত রাখলেও পড়ুয়ার আত্মা ঠিক তৃপ্ত হয় না, কিছু মনোরঞ্জনও তো চায়। শুকতারা নবকল্লোলের নাম শোনেনি বা সেই বই পড়েনি এমন মানুষ বোধহয় হাতে গোনা কয়েকটা। ৮ থেকে ৮০ সবাই এই বই পড়ে এবং পড়ায়। সেই দেব সাহিত্য কুটিরে এবার স্পেশাল রিপোর্ট। আপনারা দেখলেন কলকাতা বইমেলা 2024-এর একটি রিপোর্ট। এই সংক্রান্ত আরও তথ্য, আরও বিস্তারিত তথ্য এবং অন্যান্য আরও খবর পেতে অবশ্যই লগ ইন করুন specialreport.in। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।